তো বন্ধুগণ, আমাদের শাসক দল আর কিছু পারুক বা না পারুক, টাকা দিতে ভালো জানে। কেন বলছি জানেন? কারণ কালীগঞ্জ উপনির্বাচনে যে ভোট হলো, সেখানে একজন ছাত্রী, চতুর্থ শ্রেণীর, তিনি বোমার আঘাতে মারা গিয়েছেন। আর সেটা করেছে কে? একমাত্র শাসক দলেরই লোক। এটা তারাও জানে। কিন্তু সেই ছাত্রীর নাম তামান্না। সেখানে তার মৃতদেহ পাওয়া যায়, বোমার আঘাতে তিনি মারা যায়। আবার সেই শাসক দলই আবার টাকা দিতে গিয়েছে তার মাকে, যে যা হয়েছে হয়েছে, আর তো ফিরে আসবে না মেয়ে, তো টাকাটা নিন। খামে করে টাকা দিতে গিয়েছিল। তো অন্যান্য কোনো মহিলা হলে নিয়ে নিত, কিন্তু তামান্নার মা তার সেটা নেয়নি। জানেন কেন? সব জায়গায় শুধু টাকা টাকা টাকা। তো শাসক দল আর কিছু পারুক বা না পারুক, টাকা দিতে ভালো জানে। কিন্তু জান থাকবে না, মান থাকবে। তো তামান্নার মা ফিরিয়ে দিয়েছে, টাকাটা নেয়নি। অন্য কোনো মহিলা হলে অবশ্যই নিত। তাহলে ভাবুন, তারাই মারলো কে? তারাই। আমি একটা এখানে বলতে চাই যে মারছে মুসলমান, মরছে মুসলমান। হুম। আর আফসোসও জানাচ্ছে মুসলমান, বিধায়কও হচ্ছেন মুসলমান। হ্যাঁ। তো মাঝখানে কোন মান থাকলো? টাকার মান। এই হচ্ছে সিস্টেম আমাদের ওয়েস্ট বেঙ্গলের। এটা আবার কেউ রাজনীতির বিরুদ্ধেই মনে করবেন না। কারণ একটা মানবতা, একটা চতুর্থ শ্রেণীর ছাত্রীকে বোমার আঘাতে মারা হয়েছে, তার মানে কি উন্নতি হয়নি? শুধুমাত্র বোমা গোলা বারুদেই তৈরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, উন্নতি হয়নি এখনও। এটা একটা আফসোস যে একটা চতুর্থ শ্রেণীর বোমার আঘাতে মারা গিয়েছে। ওখানে যদি একটা কোনো লোক থাকতো, আমরা ভোটে জিতি তো কি ওই ওই বোমা ফাটাতে হবে নাকি যাতে লোক মারা যাক? এখন তো ভাই সিস্টেমটা আলাদা হয়ে গেছে। হয় তুমি করো, না হয় মরো, এরকম হয়ে গেছে পরিস্থিতিটা। যাই হোক, এটা একটা দুঃখজনক ব্যাপার।